বাংলাদেশ খেলাফত মজলিস বেগমগঞ্জ উপজেলার ১০ নং নরোত্তমপুর ইউনিয়ন শাখার আয়োজনে শুক্রবার বাদ জুম্মা নরোত্তমপুর ইউনিয়নে দাওয়াতি মজলিস অনুষ্ঠিত হয়। এ সময় দাওয়াতি মজলিসে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি হাফেজ মাওলানা সালাউদ্দিন, সহ সভাপতি মোহাম্মদ খালেদ মাহমুদ, সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, সহ সাধারণ সম্পাদক মাওলানা মনির হুসাইন, খেলাফত যুব মজলিস জেলা শাখার সদস্য কারি ওমর ফারুক, খেলাফত যুব মজলিস নোয়াখালী জেলা সহ সভাপতি মুফতি নূর উদ্দিন, খেলাফত যুব মজলিস চৌমুহনী শহর শাখার সভাপতি মুফতি আব্দুর রহমান আদিব, সহ সভাপতি রিয়াজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস নরোত্তমপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা শাখাওয়াত হোসেন, সহ সভাপতি হারুনুর রশিদ, সদস্য মোহাম্মদ আবুল খায়ের, ছাত্র মজলিস নোয়াখালী জেলা শাখার সভাপতি মোহাম্মদ মাহবুব আলম সহ অনেকেই। তাহলে সমাজে 5 বছর পর 10 বছর পর এই সমাজের ভিতরে গড়ে থাকবো না, বেকার থাকবো না। তাহলে এই সমাজ ব্যবস্থা জাকাত ভিত্তিক সমাজ চালু হবে। ইসলামী খেলাফত ব্যবস্থা হলে কি হবে? জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু হবে। এই ব্যবস্থার কারণে কি হবে? সমাজে গড়ে থাকবো না, আর হাত-পা মধ্যে গুলি বেকার জেল, জুলুম, নির্যাতন, অন্যায়, অত্যাচার, জেনা, ব্যভিচার, পাপাচার, সব কিছু জুলুম, সব জুলুম নিমিষে দূর হয়ে গেছে। যদি পায়া সময়ের খেলাফত যদি পায়া গ্রহণ না করে, মাতা মিতাতাল জাহিলিয়া, তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু, মানে অর্থাৎ কুফরি মৃত্যু হবে। এখন আমি যদি খেলাফত আমি সারা জীবন ব্যবসা করলাম, দুনিয়ার সব কাজ করলাম, কিন্তু খেলাফত লালন করলাম না, অন্তরে এটার তামান্নাও নেই, তাহলে আমার মৃত্যুটা হবে কি? কিন্তু আমি নামাজও পড়লাম, সবই করলাম, সবকিছু আমার আমল ঠিক আছে, কিন্তু আমি শুধু এতটুকু যে এই খেলাফতের এই বিষয়টা আমি অন্তরে লালন করলাম না, তাহলে আমার মৃত্যুটা হবে কুফরি মৃত্যু। এটা মাথায় রাখবেন, এটা জিম্মেদারি। আমি যদি মুসলমান হয়ে থাকি তাহলে আমার জন্য খেলাফত, ইসলামী খেলাফত আমার জন্য ফরজ আইন, এটা আমার জন্য ফরজ আইন। এটা যদি আমি না করি তাহলে কালকে আমাদের মাথায় আল্লাহর দরবারে আমাকে খেলাফত কেন লালন করলাম না, হোক বা না হোক, আমার চেষ্টা আমাকে চালিয়ে যেতে হবে। যিনি আমির আছেন উনি একজন শেখুল হাদিস মাওলানা এবং যিনি মহাসচিব উনিও শেখুল হাদিস মাওলানা জালালউদ্দিন আহমদ। আপনারা বুঝতে পেরেছেন, বাংলাদেশের বর্তমান সবচেয়ে হকানি ইসলামিক বড় দল বাংলাদেশ খেলাফত মজলিস। ওই দলের পক্ষ থেকে আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি, আপনারা সকলেই বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বে আসবেন, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলনে আপনারা অংশগ্রহণ করবেন। এই আহ্বান থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ খেলাফত মানুষ এবং জিন এই দুই জাতিকে সৃষ্টি করেছে আল্লাহ পাকের ইবাদত। আমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের দুটি অংশ আমাদেরকে বুঝতে হবে। ইবাদতের দুটি অংশ, একটা হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো, আর আরেকটা হলো খেলাফত। আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করার আগে জমিনে খলিফা নিযুক্ত করছেন, এটা বলছেন আমার ওয়াইদ ক্বাল মালায়েকাতি জাআইলুল ফিল খলিফা। দুনিয়াতে খলিফা বানাবেন, এজন্য আল্লাহ পাক এটা দুনিয়া সৃষ্টি করার আগেই আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছে, মানুষ দুনিয়াতে বানাবার আগেই সিদ্ধান্ত নিয়েছে। এজন্য আমরা যেরকম ভাবে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি পালন করি, পাশাপাশি আমাদের উপর খেলাফত কায়েম করা এটা আমাদের উপর ফরজ। আল্লাহ অন্য জায়গায় বলতেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যদি আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুম মতে যদি তাকে বিচার, আচার, সমাজ পরিচালিত রাষ্ট্র পরিচালিত না করে, তাহলে তারা কি? তারা জালেম, তারা কাফের, তারা ফাসিক। এজন্য আমরা এই কোরআনের এই আয়াতগুলোর উপর আমরা আমল করব এবং সমাজে শুধু আমরা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করলেই
আদায় করলে আমাদের দায়িত্ব শেষ হবে না। আমাদেরকে আল্লাহর জমিনে এই সমাজে খেলাফতের কাজ করতে হবে, খেলাফত প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য বাংলাদেশ খেলাফত প্রতিষ্ঠার পক্ষ থেকে আপনাদের সকলকে দাওয়াতের মাধ্যমে আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ভবিষ্যতে দেখা হলে ইনশাআল্লাহ আবার আলোচনা হবে।